বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন নতুন কারিকুলামের আলোকে। আমরা নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের প্রাত্যহিক জীবনের সেট নিয়ে। আর আমরা আজকে দেখব প্রাত্যহিক জীবনের সেটের 7 নাম্বার অনুশীলনের 7 নাম্বার প্রশ্নের সমাধান। এই 7 নাম্বার প্রশ্নের সমাধানটি করার পরে আবারও আমরা ধারাবাহিকভাবে আমরা প্রথম থেকে তোমাদের প্রত্যেকটি ক্লাস দিয়ে দিব। এই ক্লাস দুটো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার শিক্ষার্থীরা অনেকেই কমেন্টে লিখে দিয়েছে যে স্যার 5 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্নের উত্তরটি যদি আগে করে দিতেন। তো সেই 5 নাম্বার এবং 7 নাম্বার তারই আলোকে আমি 5 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্নের উত্তরটি তোমাদেরকে আগে করে দেওয়া হচ্ছে। আর ধারাবাহিকভাবে অবশ্যই অনুশীলনের প্রত্যেকটি অঙ্কই তোমাদেরকে ধারাবাহিকভাবে তোমরা অবশ্যই এই চ্যানেলের পেজে পেয়ে যাবা। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা 7 নাম্বার প্রশ্নে যদি দেখি, তাহলে 7 নাম্বার প্রশ্নে ক নাম্বারে কি আছে একটু দেখে নিই। 7-এর ক, এ ইউনিয়ন বি, তারই ওপরে কমপ্লিমেন্ট আছে। আমরা এর ওপরে কমপ্লিমেন্ট আছে, ইন্টারসেকশন বির ওপরেও কি আছে, কমপ্লিমেন্ট আছে। আমরা এখন এখানে দুইটা অংশ আছে, একটা বাম পক্ষ আছে আর একটা কিন্তু ডান পক্ষ আছে। তাহলে বাম পক্ষের ভেতরেও কিন্তু কিছু বিভাজন আছে। আমাদের মাথার ওপরে যদি কোনো প্রকার কমপ্লিমেন্ট যদি থাকে, বা বাংলায় বলা হয় পূরক, এই সিও থাকতে পারে। তাহলে আমরা কিন্তু এর আগেও ক্লাসে দেখেছি যে সিও থাকতে পারে। এখন এখান থেকে আমরা যে কাজটা করব, আগে আমি ভেতরের কাজটা যদি করি, তাহলে ভেতরের কাজটার জন্য একটা তোমাদেরকে বিশেষ পদ্ধতি আমি শিখে দেব। যত তুমি যেভাবে প্রশ্ন আসুক না কেন, তুমি উত্তর করতে কোনো সমস্যায় হবে না, কোনো সমস্যায় হবে না। দেখো আমরা কিভাবে কাজটা করি। তাহলে প্রথমে কি আছে, আমি ভেতরের কাজটা যদি আগে করি, তাহলে এ ইউনিয়ন কি আছে, বি আছে। হ্যাঁ, এ ইউনিয়ন বিকে আমরা যদি লিখি, এটাকে যদি ভেনুচিত্রের মাধ্যমে লিখি তাহলে কেমন হবে। এটাকে আমরা প্রথমে ভেতরের অংশটুকু লিখেছি। তাহলে দেখো এখানে একে যদি ভেনুচিত্রের মাধ্যমে লেখো তাহলে এভাবে লিখতে হবে। তাহলে এখানে কি থাকবে, সার্বিক ইউটা থাকবে, বাইরে সার্বিক ইউ। এখানে দুইটা সেট থাকবে, আমি একটাকে এ সেট লিখলাম আর একটাকে বি লিখলাম। এখন আমাদের কোনটা গাঢ় অংশ, অ্যান্সারটা কি হবে, যেটা উত্তর হবে সেই অংশটাকে আমাদের গাঢ় করে দিতে হবে। যে অংশটুকু অর্থাৎ অ্যান্সার যেটা আসবে এ ইউনিয়ন বি, যেটা আসবে সেটাকে গাঢ় করে দিতে হবে। তাহলে এখন যদি আমি একটু দেখি, দেখো এই গ্লোকটাকে আমি যে গাঢ় করব, কোন অংশটুকু গাঢ় করব, তাহলে এখানে একটু যদি দেখি, আমি যদি একটু মান বসাই, দেখো এই গাঢ় অংশকে যদি আমি এখানে একটু তোমাদেরকে বুঝে দিচ্ছি, ছোট করে একটু বুঝে দিচ্ছি। দেখো আমি যদি মান ব্যবহার করি 1 2 3, আরেকটা কি হবে, অবশ্যই একটা আমরা 4 ব্যবহার করব। এই সার্বিক সেট যদি থাকে তাহলে আমাদের অবশ্যই একটা বাড়তি সংখ্যা ব্যবহার করতে হবে। এখন এটাতে যদি দেখো, আর এটাকে যদি বি ধরো, তাহলে এর মান কি কি যদি লেখো, দেখো তাহলে আমি যদি এখানে 1 2 3 ব্যবহার করি, তাহলে এর মান কি কি হচ্ছে, দেখো এগুলোকের মধ্যে কি কি আছে, 1 আর 2। বিগুলোকের মধ্যে কি আছে, 2 আর 3, 2, 3। আর সার্বিক সেটের মান কি আছে, দেখো সার্বিক সেটের মান 1 2 3 4 পর্যন্ত। তাহলে একটা বাড়তি হবে 1 2 3 4। এখন দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমি যদি একটু দেখি, এ ইউনিয়ন বি সমান কী হচ্ছে, এ ইউনিয়ন বি অর্থাৎ এ গোলক এবং বি গোলকের মধ্যে কমন আনকমন সবগুলো ইউনিয়ন যদি পিএলআর মতো যদি থাকে, তাহলে বলা হচ্ছে সবগুলোই। তাহলে 1 2 ইউনিয়ন কি হচ্ছে 2 3। এখন দেখো তো ইউনিয়ন যখন থাকবে তখন কি উত্তর আসছে, তাহলে আমার যদি ইউনিয়ন দুটা সেটের মধ্যে যদি ইউনিয়ন থাকে তাহলে সবগুলো লিখতে হবে। তবে একই জিনিস ডাবল লেখা যাবে না, দুইবার লেখা যাবে না। তাহলে 1 লিখতে পারবো, 1 2 লিখতে পারবো, 2 কিন্তু দুই জায়গাতে আছে, এটাতে আছে এটাতে আছে, একটাই লিখবো 2 3। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো 1 2 3। তাহলে অ্যান্সার কি আসলো, এ ইউনিয়ন বি 1 2 3। তাহলে এখন কালার যেটা করব, তাহলে আমি কালার যেটা করতে হবে 1 2 3, তাহলে 1ও কালার করতে হবে, এই 2ও কালার করতে হবে, 2ও কালার করতে হবে, 3ও কালার করতে হবে। তাহলে এইটুকুকে আমি কালারিং করে দিব। তাহলে এটাই আমাদের প্রথম অংশের জন্য। এখন এই অংশটুকুর জন্য কালারিং 1 2 3। তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিলাম, দেখে নিয়ে আমি কিন্তু অন্য জায়গাত করে এই কাজটুকু করে যদি আমি এখানে চিত্রতে কাজ করি, তাহলে কিন্তু আমার জন্য খুব ইজি হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। এটাই আমরা দেখে নিলাম। এখন কি আছে, এখন আমরা কি এটা দুটো অংশে বিভক্ত, এখন সিট কাজটা করবো আমরা। দেখো এখন যদি দ্বিতীয় অংশের কাজ করি, তাহলে কি আছে, এ ইউনিয়ন বি, তারই উপরে কি আছে আবার সি। এই সি যদি থাকে তাহলে আমরা সির জন্য যদি এখন লিখি তাহলে কি লেখা যাবে, আমরা কিন্তু বলছি যে মাথার উপরে যদি সি থাকে তাহলে সিটাকে তুলে দিতে হবে। তাহলে কি আছে, এ ইউনিয়ন বি, তারই উপরে সি। এখন এটার জন্য আমরা কি লিখতে পারি, পরের লাইনে আমাদের এ ইউনিয়ন বি লিখতে হবে, মাথার উপর কিন্তু সি আর লেখা যাবে
না, তার আগে কি হবে, আর তাহলে সার্বিক সেট আর একটা বিয়োগ চিহ্ন, আমরা কিন্তু একটু আগে কাজ করছি। তাহলে সার্বিক সেটের মান কি আমি যদি এখন বসে দিই, দেখো 1 2 3 4 বিয়োগ এ ইউনিয়ন বির মান কি পাইছি আমি একটু আগে পেয়েছিলাম হচ্ছে 1 2 3 1 2 3 পেয়েছিলাম, কিন্তু এ ইউনিয়ন বির মান একটু আগে দেখেছিলাম 1 2 3, এই যে এটা অ্যান্সার কিন্তু আসি। এ ইউনিয়ন বির মান কি আছে, এ ইউনিয়ন বির মানটা কিন্তু আমাদের কি আছে 1 2 3। তাহলে 1 2 3 যদি এখন দেখো 1 ভাগে নিয়ে যাবে, তাহলে এখান থেকে দেখো 1কে ভাগে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 1 চলে গেল 1-এর সাথে। এবার জোড়া ধরে চলে যাচ্ছে, 2 2 জোড়া ধরে নিয়ে যাচ্ছে, এখানে 3 3কে নিয়ে চলে যাচ্ছে, কে থাকিচ্ছে শুধু, তাহলে 4 এখানে। তাহলে এখন বাম পক্ষ, এটা কিন্তু আসলে কোন পক্ষ আমার, তাহলে এখানে যদি আমি লিখি বাম পক্ষ, অতএব বাম পক্ষ যদি লিখি তাহলে বাম পক্ষ সমান সমান কি এ ইউনিয়ন বি তারপর কমপ্লিমেন্ট। এটার জন্য যদি ভেনুচিত্র যদি হয় তাহলে ভেনুচিত্রটা কেমন হবে, তাহলে অ্যান্সার কি আসলো বলে এখানে অ্যান্সার কোনটা আসলো, দেখো তো অ্যান্সার আসলো কিন্তু 4। তাহলে এই 4টা আমার কোথায় আছে, 4টা কিন্তু আমার এই গোলকের বাইরে। তাহলে এবার আমাদের যেটা কালারিং করতে হবে সেটা হচ্ছে গোলকের, এটা হচ্ছে এ গোলক, এটা হচ্ছে বি গোলক। এখন আমাদের কালারিং যেটা করতে হবে সেটা গোলকের বাইরে, 4 মানে কি এই পুরো গোলকের বাইরে যে অংশটুকু সেটা কালারিং হবে, ভেতরে নয় কিন্তু, এবার গোলকের ভেতরে নয়, গোলকের বাইরে কালারিং হবে, বাইরে। তাহলে ফাঁকা থাকবে কে, ফাঁকা থাকবে হচ্ছে এই গোলকের পুরো অংশটুকু ফাঁকা থাকবে। এটা হচ্ছে প্রথম অংশের উত্তর। আমরা যদি দেখি তাহলে বাম পক্ষের উত্তর এরকমভাবে আমাদের কালারিং করে দেবো আমরা, পেন্সিল দিয়ে ফাইন করে বর্ডার, খালি এই 3টা 1 2 3 এইটা ফাঁকা থাকবে, শুধু 4 মানে কি এই গোলকগুলো বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেগুলোকে কালারিং করতে হবে। তাহলে বাম পক্ষ আমাদের কিন্তু এখন ডান পক্ষে এই উত্তরই আনতে হবে। এখন দেখে নিই একটু ডান পক্ষ। এখন আমরা তাহলে বাম পক্ষ একটু দেখে নিলাম। এখন ডান পক্ষটাকে আমরা যদি কাজ করি তাহলে ডান পক্ষের কাজটা আমি এখানে করেছি। দেখি ডান পক্ষে কিন্তু অনেকগুলো কাজ আছে। কি কি কাজ আছে দেখো, এখানে একটা অংশ, এটা একটা অংশ, তারপরে শেষে কিন্তু আমরা ডান পক্ষে লিখবো। তাহলে ভাঙে ভাঙে কাজ করতে হবে এই ক্ষেত্রে। তাহলে এবারে আমরা লিখেছি, এখন তারপরে লিখলাম বাম পক্ষ, এখানে পক্ষ না লিখে বাম পক্ষ। এবার আসি আমরা আবার লিখলাম। এবার আমরা এর ওপরে সি, তাহলে এখানেও কিন্তু সার্বিক সেট দিয়ে রাখতে হবে, সার্বিক সেট দিইনি, এটাতেও আমরা সার্বিক সেট দিয়ে রাখব। এবার আসি এটার জন্য যে ভেনুচিত্রটা হবে সেটা কেমন হবে। তাহলে এ মানে কি আসলে আমাদের এটা যদি বুঝি তাহলে আমাদের দেখো এটার যে ভেনুচিত্র হবে, হ্যাঁ এটার জন্য যে ভেনুচিত্র হবে, এটার জন্য আমরা তাহলে কি কি পাইছিলাম, সার্বিক সেটের মান হচ্ছে ধরো কত, সার্বিক সেটের মান পাইছিলাম হচ্ছে ইউ এর মান হচ্ছে সার্বিক ইউ এর মান হচ্ছে 1 2 3 4, আর এর মান কত, এর মান পাইছিলাম 1,2। এখন এই এর পাওয়ার কমপ্লিমেন্ট, এর পাওয়ার কমপ্লিমেন্ট মানে কি আমরা জানি, বলে সার্বিক সেট আর বিয়োগ এ হবে। তাহলে সার্বিক সেটের মান কত 1 2 3 4 বিয়োগ এর মান কত 1 আর 2, তাহলে 1 একক ভাগে নিয়ে গেল, 2 2 ভাগে নিয়ে গেল, থাকলো কি 3 আর 4। তাহলে এখানে আমাদের এখন দেখো এখানে কি কি থাকবে, এ গোলক থাকবে, বি গোলক থাকবে, এ গোলক থাকবে, বি গোলক থাকবে, এখানে সার্বিক ইউ থাকবে। এখন কে ভাগে কত থাকে অ্যান্সার দেখো, এখানে অ্যান্সার আসছে কি 3,4। এই 3,4ই কিন্তু আমাদের কালারিং করতে হবে। তাহলে এটা 1 2 3, এটা হচ্ছে 3, তাহলে এটা কালারিং হবে, আর 4টি কালারিং হবে। 4 মানে কি বলো তো, এই যে গোলকের বাইরের অংশটাকে আমাদের কালারিং করে দিতে হবে। তাহলে আমরা কালারিং কোনগুলো করলাম, কালারিং দেখো আমরা যদি দেখি তাহলে কালারিং কোনগুলো করে দিলাম, তাহলে কালারিং শুধু 1 আর এই মাঝখানেরটা ফাঁকা থাকলো, তাহলে এটা এর পাওয়ার কমপ্লিমেন্টের মান পেলাম। এবার আসি বির পাওয়ার কমপ্লিমেন্টের মান যদি দেখি, এবার বির পাওয়ার কমপ্লিমেন্ট, এখন আবার এবং লিখলাম, এবার বির পাওয়ার কমপ্লিমেন্ট, এটার জন্য যে ভেনুচিত্রটা হবে সেটা কেমন হবে, তারপরে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু লিখতে হবে। এখন এখানে দুইটা গোলক, প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা গোলকই লিখতে হবে এ বি। আমরা যদি এখন যদি মান দেখি তাহলে এখানে দেখো সার্বিক সেট, এখানে বির পাওয়ার কমপ্লিমেন্ট আছে তাই কি না, তাহলে যদি দেখি বির পাওয়ার কমপ্লিমেন্ট, তাহলে বির পাওয়ার সি সমান সমান কি লেখা যায়, সার্বিক সেট বি বিয়োগ বি মানে কি, ওখানে কিন্তু 1 2 3 4 থাকবে, সার্বিক সেটের মান সবসময় 1 2 3 4 এটার ক্ষেত্রে। তাহলে এখন কথা হচ্ছে 2,3, এই 2 আর 3 যদি বাদ যায় কি থাকে,
2 আর 3 বাদ গেলে দেখবা এখানে 2 আর 3, এবার 2 2 ভাগে নিয়ে গেল, এই 2 2 ভাগে নিয়ে চলে গেল, এই 3 3 ভাগে নিয়ে চলে যাবে, তাহলে ভাগে নিয়ে যাওয়ার পর কে থাকবে 1 আর 4, কি থাকলো 1 আর 4। অ্যান্সার যেটা হবে সেটা কালারিং করতে হবে। তাহলে অ্যান্সার আমরা যদি দেখি 1 আর 4 বলতে এটা, তাহলে 1 কালারিং হবে এটা 1, আর অ্যান্সার কি আছে 4। 4 মানে কি আমাদের এই গোলকের বাইরের অংশটুকু আমরা পেন্সিল দিয়ে ফাইন করে রং করে দেব, কালার পেন্সিল দিয়ে আমরা রং করে দিব। এখন কালার পেন্সিল দ্বারা আমরা এই অংশটুকুকে তাহলে এখান থেকে আমরা তাহলে দেখে নিলাম। এখন আমাদের ডান পক্ষ লিখতে পারবো। ডান পক্ষ কি এখন পুরো অংশ আমার দেখতে হবে। এখন দেখো আমি যদি দেখি তাহলে এই দুটার অ্যান্সার কি আসবে, এই দুটার কমন রাইট হ্যান্ড সাইড। এখানে যদি আমি এখন বক্সটাকে পুরোটা যদি দেখি, রাইট হ্যান্ড সাইড কি আছে এর পাওয়ার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির পাওয়ার কমপ্লিমেন্ট। এটার ভেনুচিত্র যদি লিখি তাহলে এখানে কিন্তু সার্বিক ইউ লিখতে হবে, এখানে সার্বিক ইউ লিখছি। এটার জন্য এখন যে ভেনুচিত্রটা হবে সেটা হচ্ছে এইরকম। এখন ভেনুচিত্র এখানে সার্বিক ইউ থাকবেই, এখানে হবে এ গোলক, এখানে হবে বি গোলক, এটা এ গোলক, এটা বি গোলক। অ্যান্সার যেটা আসলো, এখন দেখো এখানে অ্যান্সার কি আছে, এখানে আছে হচ্ছে এটার ঘরের নাম কত 3 আর 4, এখানে কত 2 1 আর 4। তাহলে দুটার মধ্যে আবার কমন কি আছে, দুটার মধ্যেই এই এর পাওয়ার কমপ্লিমেন্টের একটু আগে যেটা করছিলাম সেটাতে কিন্তু অ্যান্সার আসছিল হচ্ছে 3 4, কি আসছিল 3,4, আর ইন্টারসেকশন আর এটাতে আছে হচ্ছে 1 আর 4, কি 1,4। এখন দুটার মধ্যে কমন কি বলে, এটা এখানে 4 এখানে 4, তাহলে 4 অ্যান্সার। তাহলে 4টা এবার ফিল আপ হবে, তাহলে এইগুলো ফাঁকা থাকবে। এই যে দেখো আমার এইগুলো এখন কালারিং করতে হবে। তাহলে আমি যদি কালারিং করি তাহলে সেই ক্ষেত্রে এই অংশটুকুকে কালারিং করতে হবে। তাহলে অর্থাৎ আমি এই ঘরের বাইরের অংশটাকে আমি কালারিং করে দিব, হ্যাঁ, এরকমভাবে ঘরের বাইরে। অর্থাৎ দেখো এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। তাহলে এই কাজগুলো আমাদের যদি কোনো সংখ্যা ধরে করি তাহলে কিন্তু আমরা সহজে করতে পারবো, না হলে কিন্তু এগুলো করা সম্ভব নয়। তোমরা কিন্তু এগুলো করতে যায় তাই দেখবে যে আর হচ্ছে না। এটা কিন্তু সবচাইতে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে জটিল কাজ। এরপরে আমরা দেখি একটু খ নাম্বার। তাহলে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের বাম পক্ষ দেখো, এটা ডান পক্ষ, আমি এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখি না, ইংরেজি লিখছি ডান পক্ষ। এখন এই ডান পক্ষের চিত্র দেখো, এই চিত্রটার সাথে আমার এই চিত্রটার সাথে দেখো এটা হচ্ছে বাম পক্ষের চিত্র আর এটা হচ্ছে আমার ডান পক্ষের চিত্র। এই দুটো চিত্র কিন্তু দেখো শেষে মিলে যেতে হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা যদি দেখি এখানে কি করতে বলছে, দেখাও যে শুড দেখানো হলো লিখতে পারি, দেখানো হলো। তাহলে এটা আমরা 7-এর ক নাম্বারটা দেখলাম। এবার আমরা খ নাম্বারটা দেখি। আমরা খ নাম্বারটা যদি দেখি, বি ইন্টারসেকশন সি, 7-এর খ বি ইন্টারসেকশন সি, তারই ওপরে কমপ্লিমেন্ট সমান সমান বির পাওয়ার সি ইউনিয়ন আছে, ইউনিয়ন সি, শুধু সির পাওয়ার আবার কি দেওয়া আছে, কমপ্লিমেন্ট দেওয়া আছে। আমরা এখানে যদি একটু দেখি সেট এবার কি বি আর সি, আমরা একটু এই সেটটাকে আমরা কিন্তু আগে বলছি যে আমি যদি এখানে একটু যদি তোমাদেরকে যদি দেখে দিই তাহলে দেখো আমি যদি এখানে একটু মান ধরে নিই তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা সুবিধা হবে। একটা হচ্ছে বি সেট, আরেকটা হচ্ছে কি সেট, একটা হচ্ছে বি সেট আরেকটা হচ্ছে সি সেট, 1 2 3 আর এখানে 4 থাকবে, আর এটা সার্বিক সেটের মান থাকবে। তাহলে সার্বিক সেটের মান কত এখানে যদি লেখো তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4। এ সেটের মান কত, বি সেটের, এখানে তো এ নাই, এবার বি সেটের মান কি দেখো 1 2 আর সি সেটের মান হচ্ছে 2,3 1,2 আর 2,3। এখন আমাদের দেখো ডান পক্ষের যেটা আছে বাম পক্ষ করার আগে আমরা ভেতরের অংশটুকু লিখেছি। এখন কি আছে বি ইন্টারসেকশন সি, এই বি ইন্টারসেকশন সিকে যদি আমি ভেনুচিত্রের মাধ্যমে দাগাই তাহলে কি হবে, ভেনুচিত্রের মাধ্যমে যদি দাগাও তাহলে একটা বি সেট আরেকটা কি সেট আছে, আরেকটা আছে হচ্ছে বি সেট আরেকটা হচ্ছে সি সেট, একটা হচ্ছে বি সেট একটা সি সেট।
এখন অ্যান্সারটা হচ্ছে কি এই বি আর সি এর কমন, বি আর সি এর কমন আমরা কিন্তু ভিতরে অংশটুকু লিখেছি, আর এখানে কি থাকবে সার্বিক সেট, সব সময় সার্বিক সেট লিখব। এখন দেখি বি আর সি, বি আর সি, বি ইউনিয়ন কি আছে বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি, এটার কাজ যদি করো বির মান কত দেখো, বির মান দেখো 1 2, ইন্টারসেকশন সির মান 2,3। এই ইন্টারসেকশন অর্থাৎ টুপির মতো যদি থাকে দুইটার মধ্যেই থাকতে হবে, সেটা শুধু লেখা যাবে না হলে নয়, কিন্তু যেটা দুটোর মধ্যে আছে একমাত্র 2, তাহলে অ্যান্সার কি আসবে 2, তাহলে অ্যান্সার কি আসলো 2, তাহলে 2টাকে আমরা শুধু এখানে ফিল আপ করবো। 2 বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি দেখো 2, এখানে কিন্তু 2 আছে, তাহলে 2টাকে ফিল আপ করবো, অর্থাৎ মাঝখানের ঘরটুকু আমরা শুধু কালারিং করব। তাহলে যদি কালারিং করি তাহলে এরকমভাবে, এখানে কিন্তু আমরা সংখ্যা কোনো প্রকার সংখ্যা লিখতে পারবো না এটার জন্য, তাহলে এরকমভাবে আমরা কালারিং কালার পেন দিয়ে আমরা এটাকে কালারিং করে দেবো। তাহলে আমরা একটু দেখে নিলাম। এবার এটার জন্য কিন্তু এখন আমরা বাম পক্ষ লিখতে পারি, ভেতরের অংশের কাছে এবার বাম পক্ষ লিখেছি। বাম পক্ষ কি আছে বি ইন্টারসেকশন সি, তারই ওপরে সি আছে। এই যে সি যদি থাকে তাহলে তখন কি হবে, এখন আসি যদি মাথার ওপরে সি থাকে, তাহলে যদি মাথার ওপরে এই পুরোটা অংশের ওপরে কি আছে এবার সি আছে, তাহলে সির জন্য কি উত্তর আসে সেটা আমরা একটু দেখে নিই। সি যদি থাকে, এখন কথা হচ্ছে সির জন্য আমাদের সিটাকে তুলে দিতে হবে। তুলে দিতে হলে কি হবে, একটা সার্বিক সেট, আরেকটা কি চিহ্ন বিয়োগ চিহ্ন, তারপরে কি বি ইন্টারসেকশন সি, এখান থেকে মাথার ওপর থেকে সিটা উঠে গেল। এখন সার্বিক সেটের মান কত দেখো তো, এখানে লেখা আছে 1 2 3 4, আর এটার মান কি পাইছি আমরা, একটু আগে পাইছিলাম হচ্ছে 2, একটু আগে যেটা মান বের হয়েছিল এটার মান কিন্তু বি ইন্টারসেকশনের মান কি বের হয়েছিল, বি ইন্টারসেকশনের মান কিন্তু বের হয়েছে 2, তাহলে এটার মান হচ্ছে 2 বিয়োগ 2। এখন 2 যদি 2 ভাগে নিয়ে যায়, এই 2 2 নিয়ে চলে গেল, তাহলে কে 1 3 4, 1 3 4, তাহলে কে থেকে থাকলো 1 3 4, তাহলে এটার যেটা উত্তর আসবে তাহলে 1 3 4কে আমার কালারিং করতে হবে। পরবর্তী চিত্রতে যদি আমি দাগাই তাহলে সেই ক্ষেত্রে কাকে আমরা কালারিং করব, তাহলে দেখো এ গোলক, বি গোলক, সি গোলক। এখন আমাদের কালারিং করতে হবে কে নাই 2 বাদ দিয়ে, তাহলে এবার 2 বাদ দিয়ে বাকি সবগুলোকে কালারিং করতে হবে। দেখো আমি কালারিং করেছি 2 বাদ দিয়ে, 2 বাদ দিয়ে 2 1 3, তারপরে এই যে ঘরগুলোকে কালারিং করতে হবে। আমরা এটা পেলাম হচ্ছে বাম পক্ষ, খ নম্বরের বাম পক্ষ পেয়ে গেলাম, শুধু ফাঁকা থাকলো কিন্তু এই অংশ। তাহলে খ নম্বরে যেটা আমাদের বাম পক্ষের যে উত্তর আসলো, ডান পক্ষেও কিন্তু একই উত্তরই আসতে হবে। এবার যদি দেখি তাহলে ডান পক্ষে করার আগে বির পাওয়ার সির কাজ করে নিতে হবে। এখন বির পাওয়ার সি, এখানে কিন্তু সার্বিক সিট লেখা হয়নি, লিখে দিব বি পাওয়ার সি। এটাকে যদি আমরা ভেনুচিত্রে দাগাই তাহলে আবার এটি লিখলাম, আবার এটার জন্য যদি ভেনুচিত্র দাগাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, এটি সার্বিক ইউ থাকবে, একটা অক্ষরের সাথে একটু বড় করে লিখবো আমরা। এবার এটাকে আমরা বি আর এটাকে সি। এখন বির পাওয়ার সি যদি বের করি তাহলে কি হয়, আগে এখন দেখি আমরা বির পাওয়ার সিকে বের করব। কি বের করব, বির পাওয়ার সি এখানে যদি লিখি তাহলে বির ওপরে কি সি সমান সার্বিক সেট, আরেকটা কি হবে বিয়োগ, তারই থাকে বি। তাহলে সার্বিক সেটের মান কত, সার্বিক সেটের মান কিন্তু 1 2 3 4, 1 2 3 কি 4, তারই থাকে বিয়োগ বি বলতে কি বোঝানো হচ্ছে 1 2, কত 1 2, তাহলে 1 আর 1 একক নিয়ে চলে গেল, 2 2 1 নিয়ে চলে গেল, চলে গেল, থাকলো কে 3 4, অ্যান্সার থাকলো 3 4, অ্যান্সার কী পেলাম 3 4 পেলাম। তাহলে এটার অ্যান্সার কী পেলাম 3 4, তাহলে 3 আর 4কে আমার কালারিং করতে হবে। 3 4 কোনটা দেখো 3 4, 3 মানে এইটা আর 4 মানে হচ্ছে বাইরেরটা, 3 আর 4 কালারিং। তাহলে এই যে 3 আর 4, 4 বলতে বাইরের অংশটুকু আমার এখন কালারিং রং করে দিতে হবে। আমরা রং করে দিলাম, তাহলে রং করে দিলাম। আমাদের 3 আর 4 আমাদের কালারিং করতে হবে, যেটা উত্তর আসবে সেটাই কালারিং করে দিতে হবে। আমরা এটার উত্তর পেয়ে গেলাম। এবার আসি সির পাওয়ার কমপ্লিমেন্ট। এবার সির পাওয়ার কমপ্লিমেন্টের এবার আমরা উত্তর যদি দেখি তাহলে এবং সির পাওয়ার কি আছে কমপ্লিমেন্ট আছে, তাহলে এটার জন্য যে ভেনুচিত্রটা হবে সেটা যদি দেখে নিই একটু। ভেনুচিত্রটা কি হয়, এটা একটা চিত্র, এটা হচ্ছে বি চিত্র, আর এটা সি গোলক। এখন যদি দেখি তাহলে সির পাওয়ার কমপ্লিমেন্ট, এখন সির পাওয়ার কমপ্লিমেন্টের মানটা বের করে নিচ্ছি। এখন সির পাওয়ার কমপ্লিমেন্ট তাহলে কি লিখবো, সার্বিক সেট, আরেকটা কি চিহ্ন হবে বিয়োগ চিহ্ন, তারপরে সির মাথার উপরে উঠে গেল। সার্বিক সেটের মান কত
1 2 3 4, 4-এর মধ্যে থেকে সির মান, সি মানে কত 2 3 বাদ, এই 2 আর 3 বাদ গেলে কত থাকলো 1 আর 4, কি অ্যান্সার থাকলো 1 আর 4। আমি কিন্তু এখানে লিখিনি কত সির মান 2 3, 2 3 চলে গেল, তাহলে কে থাকলো 1 আর 4, তাহলে 1 আর 4 কালারিং হবে, 1 আর 4 কোনটা 1, এই যে এটা 1, তাহলে 1 আর 4 কালারিং হবে, 1 আর কত 4 মানে বাইরে, 1 আর 4 বাইরে কালারিং হবে, 1 আর 4, বাকিগুলো সবগুলো সাদায় থাকবে। হ্যাঁ, কালারিং অ্যান্সার যেটা সেটাই কালার করতে হবে, অ্যান্সার যেটা সেটাই কালার করতে হবে। তাহলে এই যে এটা এখানে কিন্তু আমরা কি লিখি নাই, সার্বিক সেট দিই নাই, এখন এটি ইউ দিয়ে দিব, আমরা সার্বিক ইউ দিয়ে দিলাম। এবার একটা অক্ষরের চাইতে বড় লিখব। এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো। এবার রাইট হ্যান্ড সাইড যদি লিখি, আমি এটা কিন্তু ডান পক্ষের অংশ কাজ করেছি, বাম পক্ষ কিন্তু এখানে রেজাল্ট যেটা আছে ডান পক্ষেও কিন্তু একে উত্তরই আসতে হবে। এখন এখানে যদি আমি লিখি ডান পক্ষ, দেখি এখানেই লিখলাম। এবার ডান পক্ষ কী আছে দেখি একটু, বির পাওয়ার কমপ্লিমেন্ট ইউনিয়ন সির পাওয়ার কমপ্লিমেন্ট, তাই না, সির পাওয়ার কমপ্লিমেন্ট। এখন এটার মান কী কী আছে দেখো, বির পাওয়ার কমপ্লিমেন্টের মান দেখতে পাচ্ছি 1 2 কত 3 আর 4, বির পাওয়ার কমপ্লিমেন্টের আছে মান আছে হচ্ছে 3 3 4, সির পাওয়ার কমপ্লিমেন্টের মান আছে, সির পাওয়ার কমপ্লিমেন্টের মান আছে 1 আর কি 4, 1 আর 4 আছে, 1 আর 4 আছে, তাহলে বির পাওয়ার কমপ্লিমেন্টের মান আছে 3 4। অর্থাৎ আমরা কীভাবে বুঝলাম, এই যে কালারিং দেখো 3 আর কি বাইরে যেটা আছে সেটা 4, তাহলে 3 4, আর এখানে কালারিং কি আছে 1 আর 4, এটা হচ্ছে 1, এটা 2 3 4, এটা 1 2 3 4, এটা 4, তাহলে 4 কালারিং আছে, তারপর 1 কালারিং আছে, তাহলে 1 আর 4, আর এটার কালারিং আছে দেখতে পাচ্ছি 3 আর 4, তাহলে 3 4। এখন এই দুটার মধ্যে কি হচ্ছে ইউনিয়ন, এখন এই দুটার মধ্যে বির পাওয়ার কমপ্লিমেন্ট ইউনিয়ন যদি সির পাওয়ার কমপ্লিমেন্ট হয়, এই দুটার মধ্যে কমন মানে কি 3 4 ইউনিয়ন 1 4, কমন আনকমন, এই যে পিয়ালার মতো যদি থাকে, তাহলে পিয়ালা যদি আকৃতি থাকে তাহলে বুঝে নিতে হবে সবগুলোই, কোনোটাই ডাবল লেখা যাবে না, আবার কি একটা সংখ্যা দুইবার লেখা যাবে না। তাহলে এই পিয়ালা আকৃতি পিয়ালার মানের মাথায় রাখবা এখানে একটা জিনিস, যে যদি পিয়ালা আকৃতি যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলে সবগুলো পিয়ালার মধ্যে রাখা যাবে, তাহলে পিয়ালা যদি থাকে তাহলে আমরা সবগুলো লিখতে পারবো, তবে একই জিনিস কিন্তু আবার দুইবার লেখা যাবে না। যেমন কি বলো, এখানে আগে সংখ্যা প্রথম কিন্তু 1, আগে তাহলে 1 লিখবো, 1-এর পরে কি 2 নাই, 3 আছে তাহলে 3ও লিখবো, 4 আছে তাহলে 4ও লিখবো, কয়বার আছে 4, দুইবার আছে, কিন্তু না একবারই লিখবো। এবার কালারিং কি হবে 1 3 4, শুধু কোনটা কালারিং বাদ যাবে। এবার যদি আমি এটার যদি ভেনুচিত্র দাগাই, তাহলে দেখো এটার জন্য যদি ভেনুচিত্র দাগাই, তা আমি এটার ভেনুচিত্র একটু ডান সাইডের ভেনুচিত্রটা আমি এখানে দাগাচ্ছি, এখানে একটু ভেনুচিত্র, ডান পক্ষেরটা উত্তর আমাদের কিন্তু ওটার মতোই উত্তর হবে, এটা বি গোলক, এটা সি গোলক। এবার দেখো 1 3 4, তাহলে 1 কালারিং, 3 কালারিং আর 4 কালারিং, 1 3 4 কালারিং, তাহলে 4 কোনটা এটা 1 কালারিং, এটা 1 আমাদের 1, এটা 1 3, এটা 4 মানে বাইরে 4 বাইরের অংশটুকু কালারিং করে দিতে হবে। এখন আমরা বাম পক্ষের সাথে একটু মিল করে দেখি, দেখো মিলছে কিনা। আমরা যদি দেখি একটু বাম পক্ষের সাথে মিল করে দেখি যদি মিলে কিনা, একটু দেখি বাম পক্ষ কী আছে দেখো তো, ও মিলে গেছে, দেখো বাম পক্ষ এবং এটাকে বলা হচ্ছে ডান পক্ষ। এটার শেষে আমরা এখানে সার্বিক সেটটা দিয়ে দিব, এখানে সার্বিক সেটটা দেওয়া নেই, এটা দিয়ে দিব। তাহলে এই পক্ষে এখন আমরা কি লিখব, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বা এই প্রশ্নে যেটা আছে সেটা দিয়ে লিখে দিয়ে আমরা শুট লিখে দিব। দেখা যে বললে শুট আর প্রমাণ করতে বললে প্রুফড। তাহলে এই ক্ষেত্রে মান ধরে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, অতএব এগুলো কিন্তু আসলে আমরা নিচে লিখবো, এখানে যেহেতু আমাদের বোর্ডে কাজ করেছি আমাদের জায়গা স্বল্পতা আছে, রেখে দিছি কাজগুলো করে রেখে দিছি, কারণ আরেকটা কাজগুলো আমার একটু জাস্টিফাই করতে হবে, এই কারণে কিন্তু আমরা রেখে দিছি। আমরা নিচে যাব এরকমভাবে পর্যায়ক্রমে, এখান থেকে এটা, তারপরে আবার লিখে এটা এবং লিখে এটা, তারপরে ডান পক্ষ, এটার নিচে এটা লিখবো, তারপরে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা যেহেতু বাংলাতে লিখছি বাংলাতে লিখবো, বা অঙ্কে যা আছে, অতএব আমরা কি লিখবো, বি ইন্টারসেকশন সি তারই পাওয়ার কমপ্লিমেন্ট সমান সমান বির পাওয়ার সি ইউনিয়ন সির পাওয়ার সি। এখানে দেখানো হলে লিখতে পারি, দেখানো হলো লিখতে পারি আমরা, বা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো এটাও লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো, আমরা এটা লিখে দিয়ে
অ্যান্সারটা কমপ্লিট করতে পারি। এটা গেল 7-এর খ নম্বর। এবার আমরা যদি 7-এর গ নম্বরটা যদি দেখি, এবার যখন আবার 3টি অক্ষর থাকবে তখন কিন্তু আবার ভিন্ন রকম হবে। দেখো এই কাজগুলো কিন্তু আমরা যদি এরকমভাবে কাজগুলো একটু এইভাবে করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু সবচাইতে এই অধ্যায়ের মধ্যে ধরতে গেলে সবচাইতে বোঝার জিনিস এবং এটাই কিন্তু একমাত্র জটিল জিনিস। আরেকটা আছে, সেটা হচ্ছে হায়ার ম্যাথের কিছু অংশ ঢুকে দেওয়া আছে, সেটাও আমরা দেখব পরবর্তী ক্লাসে। যেহেতু আগে তোমরা এই 5 এবং 7 নাম্বার অঙ্কটি তোমরা বলছো কমেন্টে, সেই জন্য কিন্তু আমি 5 এবং 7 হয়তো বা আরও একটু পরে হয়তো দিতাম ক্লাসটা, কিন্তু তোমাদের অনুরোধে আমি ক্লাসটা আগে দিচ্ছি, ধারাবাহিকভাবে না দিয়ে আমি এবং 5 এবং 7-এ চলে গেছি। আরও কিন্তু প্রথমের কাজগুলো আমরা বাকি রেখেছি। এবার গ নাম্বার যদি দেখি তাহলে কি আছে গ নাম্বারে, 7-এর গ নাম্বার দেখো কি আছে, এ ইউনিয়ন বি। ইউনিয়ন থাকলে এই পিয়ালার মতো থাকলে বুঝতে হবে সবগুলোই, এটা মাথা রাখলে হবে। আর ইন্টারসেকশন থাকলে মানে দুটার মধ্যেই যেটা থাকবে সেটাই, সবগুলো লেখা যাবে না, যেটা দুটার মধ্যে আছে। এ ইন্টারসেকশন সি ইউনিয়ন। আমি যদি এখানে একটু দাগায় নিই, দেখো একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি 3টা গোলক দাগে নিচ্ছি, একটু ছোট হয়ে গেল, আমি একটু বড় করে দাগে নিচ্ছি। এখন যদি আমি মান বসাই, এখানে কিন্তু আমরা বলছি অবশ্যই এখানে একটা বাইরে থাকবে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে বাইরে অবশ্যই একটা বাড়তি সংখ্যা লিখতে হবে। তাহলে একটু যদি দেখি, আমি যদি 3টা গোলকের 3টা নাম দিই, এ গোলক, এটা বি গোলক, এটা সি গোলক। এখন মান যদি লেখো তাহলে এ গোলকের মান কি কি, এর মান যদি আমি এখানে লিখে রাখি, দেখো এর মান 1 2 3 4 1 2 3 4। বি গোলকের মান যদি লেখো তাহলে 2 3 5 6 2 3 5 6। সি গোলকের মান 3 4 6 7 3 4 6 7। সার্বিক সেটের মান, এটি সার্বিক সেট থাকবে, সার্বিক সেটের মান 1 2 3 সবগুলোই। তাহলে সার্বিক সেটের মান এখান থেকে একটু লিখি, যেহেতু আটবে না, এখান থেকে একটু যদি লিখি তাহলে কি সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7 8, আমাদের 8 পর্যন্ত একেবারে সার্বিক সেটের মান। এবার কিন্তু 8টা, 3টে গোলকের ক্ষেত্রে 8টা মান হবে। এবার যদি দেখি তাহলে আমরা যদি দেখতে পাই, তাহলে দেখো প্রথম অংশ কি লিখতে হয়, এখত। এখন লিখলাম কি আছে, এ ইউনিয়ন বি। এর জন্য যে ভেনুচিত্রটা হবে সেটা একটু আমি বেশি বড় করে দাগাচ্ছি না, আমি ছোট করে দাগাচ্ছি, কারণ অনেকগুলো কাজ আছে। আমি এখন ভেনুচিত্রটা আমি বাইরে টানটা দিচ্ছি। এবার দেখো আমি দাগালাম, এটা এ গোলক, এটা বি গোলক, এটা সি গোলক। এখন দেখো আমাদের এ ইউনিয়ন বি, এখানে কিন্তু 3টা, যখন 3টা অক্ষর থাকবে, এখানে যদিও 2টা অক্ষরের কাজ হচ্ছে, কিন্তু লেখার সময় কিন্তু 3টা অক্ষরই লিখতে হবে, অর্থাৎ 3টা অক্ষরে 3টা গোলকই দাগাতে হবে, তারপরে অ্যান্সার যা হয় হবে সেটা লিখবো আমরা। কিন্তু এখন এখানে আমাদের যেটা দাগাতে হবে সেটা হচ্ছে সার্বিক সেট দাগাতে হবে, এখানে সার্বিক ইউ থাকবে। এখন আসি আমাদের অ্যান্সার কি আসে, এ ইউনিয়ন বি। এখানে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, এ এবং বি গোলকের যতগুলো আছে সবগুলো লেখা যাবে, এ ইউনিয়ন বি। আমি যদি এখানে অ্যান্সার করে নিই, একটু দেখে নিই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মান, এর মান কত 1 2 3 4 1 2 3 4। বির মান ইউনিয়ন দিলাম, বির মান এখানে আছে 2 3 5 6 2 3 5 6। এখন দেখো তো পিয়ালার মতো এই দুটার মাঝখানে কি আছে, পিয়ালা আকৃতি। তাহলে যদি পিয়ালা আকৃতি হয় তাহলে সবগুলোই লেখা যাবে। তাহলে 1 2 3 কী কী লেখা যাবে, 1 2 3 4 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, অর্থাৎ এ আর বি গোলকের যতগুলো আছে তাহলে সবগুলো এ আর বি গোলক। ইউনিয়ন মানে কি, এ গোলক আর বি গোলক, এ গোলক আর বি গোলকের সবগুলোই। তাহলে এ গোলক আর বি গোলকের মানে কি 1 2 3 4 5 6। কালারিং 1 2 3, এই যে দেখো 1 2 3 4 5, এ গোলক আর বি গোলকের যা যা আছে সবগুলোই কালারিং করতে হবে। তাহলে এ গোলক আর বি গোলকের সম্পূর্ণ কালারিং করে দিলাম, উত্তর হয়ে গেল। হ্যাঁ, কালারিং করে দিলাম আমরা, এইভাবে কালারিং করে দিলাম, আমরা কালারিং করে দিব। এবার আসি, দেখো এবার সাথে কি ইন্টারসেকশন, এবার আমি বাম পক্ষ লিখতে পারি। এবার আমরা বাম পক্ষ লিখেছি,
বাম পক্ষ, বাম পক্ষ কি এ ইউনিয়ন বি, এবার ইন্টারসেকশন সি। এটার জন্য যে ভেনু চিত্রটা হবে সেটা আমি একটু দাগায় নিচ্ছি। কয়টি গোলক? সব সময় এখানে 3টি গোলকই হবে। এটা হবে এ গোলক, এটা হবে বি গোলক, এটা হবে সি গোলক। এখন এখানে যদি একটু দেখতে পাই, কি দেখতে পাচ্ছি, দেখো আমরা এ গোলক এ ইউনিয়ন বি এর অ্যান্সার কি আছে, এখানে কিন্তু 1 2 3 4 আছে এ ইউনিয়ন বির মান। হ্যাঁ, এখানে কিন্তু এ ইউনিয়ন বির মান, তার সাথে কি আছে ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এটার যদি দেখি তাহলে এটার মান, প্রথমটার মান কি আছে, আমি নিচে নিচে যদি লিখি, এটাকে আরেকটু উপরের দিকে লিখি যাতে আমাদের সুবিধা হবে না। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বির মান কত আছে দেখো তো, 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সির মান কত দেখো তো, সির মান দেখো একটু যদি দেখি 3 4 6 7। এখন কমন এই যে টুপির মতো যদি থাকে তাহলে সবগুলো লেখা যাবে না, যদি পিয়ালা আকৃতি হয় তাহলে সবগুলো লেখা যাবে, কিন্তু এখানে কিন্তু পিয়ালা আকৃতি নয়, ইন্টারসেকশন, তার মানে কি টুপির মতো যদি আকৃতি হয় তাহলে সবগুলো লেখা যাবে না, যেটা যে সংখ্যা দুইটার মধ্যে, দুইটা সেটের মধ্যে থাকবে সেইটা লেখা যাবে, অন্য কোনো কিছু লেখা যাবে না। এবার দেখো 3 এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে, 3 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে, লিখতে পারছি, 5 নাই, 6 আছে, 6 আছে, তাহলে কি 3 4 6, অ্যান্সার কী হবে 3 4 6, অ্যান্সার হবে 3 4 6, অর্থাৎ এই 3টা কালারিং করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওখানে যদি দেখি তাহলে এটাতে 4 আছে, এটাতে 3 আছে, আর 3 4 আরেকটা কি 6, এটাতে 6 আছে, তাহলে এইগুলো আমাদের বাম পক্ষের অ্যান্সার আসলো। ডান পক্ষের কিন্তু একই উত্তর আসতে হবে। দেখো 3 4 6, এই যে 3 4 6 আমি এখানে কালারিং করেছি না, আমি ওটা দেখে 3 4 6 দেখে কিন্তু এখানে আমি কালারিং করে দিলাম বাম পক্ষ। এবার আসি আমাদের ডান পক্ষের কাজগুলো দেখতে গেলে, করতে হলে আগে সর্বপ্রথমে আমি এখানে টান দিয়ে দিলাম, তোমরা কিন্তু নিচে নিচে যাবা। এখন প্রথমে আসি আবার এ ইন্টারসেকশন সি, এটার জন্য যে ভেনু চিত্রটা আমি দাগাবো, প্রত্যেকটা ক্ষেত্রে 3টি গোলক এ বি সি। এখন এ ইন্টারসেকশন সি, আমি যদি দেখি একটু এ আর ইন্টারসেকশন সি, আমি কিন্তু এই বক্সে এই উত্তর কিন্তু পাবো, বক্সের মধ্যে কিন্তু উত্তর পাওয়া যাবে, এখানে কিন্তু উত্তর পাওয়া যাব। এ ইন্টারসেকশন মানে কি কমন, মানে এ আর সি গোলকের মধ্যে, দেখো তো কোনটা এ গোলকের মধ্যে আছে, কোন দুইটা সংখ্যা, দেখো এ গোলকের মধ্যে দেখো 3 আছে 4 আছে, সি গোলকের মধ্যেও দেখো তো 3 আর 4 আছে, অন্য কোনো সংখ্যা কিন্তু এ গোলকের মধ্যে আছে যা নাই। এখন যদি আমি একটু মান বের করে দিই, দেখো এখানে যদি বের করে দিই, দেখো এ ইন্টারসেকশন সি, আমি এই সাইডে লিখেছি, এর মান কত 1 2 3 4 4টা, তারপরে কি আছে ইন্টারসেকশন সির মান কত আছে, সির মান এখানে দেখতে পাচ্ছি 3 4 6 7, 3 4 6 7, এটি লেখা আছে 3 4 6 7। এটার অ্যান্সার কি আসছিল, এটার অ্যান্সার কিন্তু আসছিল আমরা দেখতে পাচ্ছি 3 4 6, এটার অ্যান্সার এখানে লিখে রাখলাম। এবার 3 4 6 7, এখন বলো তো ইন্টারসেকশন এই দুইটা গোলকের মধ্যে কি কমন আছে, দেখো তো 3 আছে, এটার মধ্যে আছে, 4 আছে, এর মধ্যেও আছে, 3 4 পাচ্ছি, তাহলে অ্যান্সার হচ্ছে 3, 4। তাহলে আমরা 3 এবং 4টাকে ফিল আপ করবো। 3 আর 4 কোন দুটা, দেখো এই যে এই দুটাকে আমরা ফিল আপ করে দিলাম, অর্থাৎ কালারিং করে দিলাম, উত্তর যেটা আসবে সেটা আমাদের কালারিং করে দিতে হবে, তাহলে ওই দুটাকে আমি কালারিং করে দিলাম। এবার ডান সাইডের কি আছে এটা করব আমরা, এবং দিয়ে এটার কাজ করব, মাঝখানে পরে ইউনিয়নের কাজটা সর্বশেষে করব আমরা, বি ইন্টারসেকশন সি। এবার এখানে কিন্তু আমি হয়তো লিখিনি, সার্বিক সেট লিখতে হবে, এখানেও সার্বিক সেট দিতে হবে। হ্যাঁ, এখানে তাহলে এ বি, এটি সার্বিক সেট থাকবে এ বি সি। এখন কথা হলো যে বি ইন্টারসেকশন সি, এটার মান কি আসে একটু যদি দেখি, বি ইন্টারসেকশন সি, এখানে দেখো বি আর সি গোলকের মধ্যে কোনটা আছে, দেখো তো বি গোলকের মধ্যেও আছে, সি গোলকের মধ্যেও আছে, 3 দেখতে পাচ্ছি আর 6কে দেখতে পাচ্ছি, 3 আর 6কে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার কিন্তু 3 আর 6, যেটা বি গোলকের মধ্যেও আছে, সি গোলকের মধ্যেও আছে, 3 আছে, বি গোলকের মধ্যেও আছে, সি গোলকের মধ্যেও আছে। দেখো বি গোলক যদি লেখো, দেখো বি গোলকের মানে এখানে লেখা আছে, বির মধ্যে কী কী আছে, 3 আছে, 3 আছে,
ছয় আছে, ছয় আছে, 3 আর 6 দেখতে পাচ্ছি। তাহলে 3 আর 6 পূরণ করে দিলেই হবে। ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে কমন 3 আর 6 দেখো বি গোলকের মধ্যে আছে, বি গোলকের মধ্যে, সি গোলকের মধ্যে এই যে দেখো এটা আছে, বি গোলকের মধ্যে এটা আছে, আর এই যে এটা আছে বি গোলক আর সি গোলকের। দেখো আমি কিন্তু কাজ না করে তাহলে বি গোলকের অ্যান্সার কী পেলাম, 3 আর 6, কী পেলাম 3 আর 6, বি আর সির মধ্যে 3 আর 6, 3 আর 6 দুইটা গোলকের মধ্যে আছে 3,6 এবার পেয়ে গেলাম। এবার আসি আমাদের এই দুইটার মাঝখানে ইউনিয়ন, এই যে এই দুইটার মাঝখানে ইউনিয়ন মানে কি এটা আর এটার মাঝখানে ইউনিয়ন যদি থাকে তাহলে মানে সবগুলো লিখতে হবে। 3ও লেখা যাবে, 4ও লেখা যাবে, 6ও লেখা যাবে। 4 আছে, 3 আছে দুইবার, একটা 3 লিখবো, 4 আছে আর 6 আছে, 3 4 6। তাহলে এবার পরবর্তীতে আমাদের বাম পক্ষ না লিখে এখন আমরা ডান পক্ষ যদি লিখি, তাহলে এখানে আমি যদি লিখি ডান পক্ষ যদি লিখি, তাহলে ডান পক্ষ কি আছে দেখো, এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এটার জন্য যদি ভেনুচিত্র যদি দাগাও, এগুলো কিন্তু আমাদের এটা হচ্ছে রাফ, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য রাফ, এটা সার্ভিক্সের। এখন রাফে এখন হ্যাঁ আমরা এখানে দেখে নিলাম। এখন দেখো এ বি সি, এ বি সি, এখানে কিন্তু আমাদের সার্ভিক্সের সব সময় লিখে দিতে হবে। এখন আসি আমাদের অ্যান্সার যেটা পেলাম, এখন এই দুইটার কমন, এই এ ইন্টারসেকশন আর বি ইন্টারসেকশনের মান কি কি পাইছি বলে, এখন দেখো এ ইন্টারসেকশন বি, আরেকটা কি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান পাইছি আমরা হচ্ছে 3 4, ইউনিয়ন এর মান পাইছি হচ্ছে 3,6। এখন এই দুটা ইউনিয়ন যদি পিয়ালা আকৃতি যদি থাকে তাহলে সবগুলো লেখা যাবে, পিয়ালা আকৃতি যদি থাকে তাহলে সবগুলো লেখা যাবে। কী কী লেখা যাবে, 3 লেখা যাবে, 4 লেখা যাবে, 6 লেখা যাবে। তাহলে কালারিং হবে এবার হচ্ছে 3 4 6। এই 3 4 6 একটু দেখি হচ্ছে 3 4 6, তাহলে এই যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 6। এখন দেখো এটার সাথে আমাদের এই যে ডান পক্ষ দেখো বাম পক্ষ মিলে গেছে, উত্তরে দেখো আমাদের কিন্তু মিলে যেতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম, তাহলে অতএব আমরা কি লিখব, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ শুট। হ্যাঁ আমরা একটু দেখে নিলাম। তাহলে যদি এই মান বসে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা এগুলো কিভাবে করতে পারি, এখন আসি এখন দেখো তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা বাম পক্ষ অতএব আমরা কি লিখেছি, বাম পক্ষ সমান সমান আমরা যদি লিখি তাহলে কি লিখব বলে, অতএব বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ, তার নিচে দিয়ে লিখব দেখানো হলো। তাহলে এরকমভাবে আমাদের কিন্তু যেগুলো কাজ করলো ডান সাইডে যেগুলো করছে সেগুলো কিন্তু রাফ হিসেবে, এখানে কিন্তু তোমাদের কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তুমি সংখ্যাগুলো ব্যবহার করলে তুমি সাইড নোটে একটু অন্য জায়গায় করে নিয়ে আসে তোমার কোনটা অ্যান্সার হচ্ছে সেগুলোকে তোমার এরকমভাবে কালারিং করতে হবে। আমরা কিন্তু হালকা কালারিং করছি, তোমরা আরও ডিপলি কালারিং করতে পারো। তোমরা আজকে এ পর্যন্তই। তোমরা যদি এই পরের অঙ্কটি যদি পারো করবা, আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে পরবর্তীতে তোমাদের সেই অঙ্কটি করে দেওয়া হবে। আর যারা অবশ্যই নতুন তারা অবশ্যই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সর্বপ্রথমে ক্লাসগুলো তোমাদের কাছে চলে যাবে। এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিতে ভুলবে না। আর তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। আশা করি আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।